শেষে কিনা রবীন্দ্র ভবনের এসির তার চুরি, এমন তাজ্জব ঘটনা এবার ঘটল বীরভূম জেলাতে। শুধুই কি চুরি করা হয়েছে এসির তার, নাকি এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক গন্ধ? আজ সাঁইথিয়া শহরের রবীন্দ্র ভবনে পথপ্রদর্শক নামে একটি সংস্থার পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন কাজল শেখ, তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার দাপুটে নেতা। অনুব্রত মণ্ডলের সাথে তার জমে না, এমনটাই কিন্তু জেলার মানুষ জানে ও মনে করে। প্রশ্নটা সেখানেই, কেউ কেউ তুলে দিচ্ছেন যে আমাদের ছিল বলেই কি এসির তারটা চুরি হয়ে গেল, নাকি খুলে নিল, বুঝতে পারছেন না তারা। যদিও ইতিমধ্যেই কাজল শেখ বলেছেন প্রশাসনকে জানিয়েছি এটা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। প্রশ্ন উঠছে, যদি এসির তার চুরি করে নেওয়া হয় সরকারি ভবন থেকে, তাহলে নিরাপত্তা দিতে কি ব্যর্থ প্রশাসন? দেখুন, এখানে এই রবীন্দ্র ভবনে তার চুরি যে ঘটনা ঘটেছে, আমি এসে এখানে শুনলাম এখানে যে এসির যে কানেকশন আছে সে কানেকশনটা ডিসকানেকশন হয়ে গেছে। কোনো কারণবশত চুরি হয়েছে না কি হয়েছে সে বিষয়ে আমি জানি না, তবে এটা হওয়া বাঞ্ছনীয় নয়। আমরা গতকাল খবর পাই সাইটে এসি বিভ্রাটের জন্য আমাদের খবর আছে পৌরসভা মারফত যে এখানে এসি তার নাকি চুরি হয়ে গেছে মৌখিকভাবে। লিখিত এসি চলছে না, আমরা দেখতে পাচ্ছেন। আমি মোটামুটি প্রায় ঘেমে আছি, এসি চলছে না, কারণ আমরা এই কারণে এসি বুকটা করি। রবীন্দ্র ভবনটা খুব ভালো হল, যেখানে আমরা বিগত ছোট থেকে এখানেই আমরা প্রোগ্রাম করে থাকি। কিন্তু এসি আজকে বিভ্রাটের কারণে এসি চলছে না। আমরা জাস্ট জেনেছি যেটা পৌরসভার পক্ষ থেকে মৌখিকভাবে এসি তার নাকি চুরি হয়ে গেছে, সেই সূত্রে আমরা বলেছিলাম। আমাদের ঘটনা এরকম ঘটেনি রবীন্দ্র ভবনের ক্ষেত্রে, তাই আমরা খুব দুঃখ প্রকাশ করছি এটা। না কোনোদিন সাঁইথিয়ার লোকের সংস্কৃতি প্রেমী মানুষের সাঁইথিয়াতে রবীন্দ্র ভবনে এরকম চুরি বা আক্রান্ত করা হয়েছে আমার ধারণা নেই। এটা তো আমি বলতে পারি, এটা প্রশাসন বলতে পারে করানো হয়েছে না করেছে না, প্রোগ্রাম আছে বলে করা হয়েছে, কালকে ঠিক হয়ে যাবে, প্রশাসন বলে সমস্যা।